আসসালামু আলাইকুম। প্রশ্নমালার সাথে আমরা গত ক্লাসে করেছিলাম ৮ এবং ৯। আজ আমরা ১০ নম্বর অঙ্কটি দেখব। ১০ নংয়ে আছে আব্দুল গনি ও আব্দুর রহমানের মাসিক ব্যয় একত্রে ৩৫৫০ টাকা। আব্দুল গনির ব্যয় আব্দুর রহমানের চেয়ে ৪২০ টাকা বেশি হলে কার মাসিক ব্যয় কত? অর্থাৎ আব্দুল গনি ও আব্দুর রহমানের মাসিক ব্যয় আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেয়া আছে আব্দুল গনি ও আব্দুর রহমানের মাসিক ব্যয় একত্রে এত টাকা। তাহলে তাদের মাসিক ব্যয় $৩৫৫০ টাকা। ৩৫৫০ টাকা। যেহেতু আব্দুল গনির ব্যয় আব্দুর রহমানের চেয়ে ৪২০ টাকা বেশি, তো লিখব আব্দুল গনির ব্যয় বেশি ৪২০ টাকা। বিয়োগ করব। ০ থেকে ০ বাদ দিলে ০, ৫ থেকে যদি ২ বাদ দিই তাহলে ৩, ৫ থেকে ৪ বাদ দিলে ১, ৩-এর ৩, ৩,১৩০ টাকা। তো এটা আমরা দুজনের ব্যয় বের করেছি। তো দুজনের ব্যয় ৩,১৩০ টাকা। এখন আব্দুর রহমানের মাসিক ব্যয় বের করব। সুতরাং আব্দুর রহমানের মাসিক ব্যয় ৩,১৩০কে ভাগ করব ২ দিয়ে। ৩,১৩০ ভাগ ২ ভাগ করব ৩,১৩০ ২ দিয়ে ভাগ দেব। ৩-এর মধ্যে ২ একবার যাবে। ৩ থেকে ২ বাদ দিলে ১ নামাবো, তাহলে ১১, ৫ দুগুণে ১০। ১ থেকে ০ বাদ দিলে ১, ১ থেকে ১ বাদ দিলে ০, তাহলে আমরা ৩ নামাবো ৬ দিয়ে। ৬ দুগুণে ১২, ৬ দিয়ে ৬ দুগুণে ১২, তাহলে ৩ থেকে ২ বাদ দিলে ১, ০ নামাবো ৫ দুগুণে ১০, তাহলে ১৫৬৫। ১৫৬৫ টাকা। এখন আমরা বের করব আব্দুল গনির। সুতরাং আব্দুল গনির মাসিক ব্যয়, এই ১৫৬৫ দিয়ে আমরা ৪২০ যোগ করব, কারণ আব্দুর রহমানের চেয়ে আব্দুল গনির ৪২০ টাকা বেশি ছিল। তাহলে ১৫৬৫ যোগ ৪২০ টাকা। ৫ আর ০ যোগ করলে ৫, ৬, ২, ৮, ৫, ৮, ৪, ৯ আর ১, তাহলে ১৯৮৫ টাকা। ১,৯৮৫ টাকা। তাহলে আমাদের উত্তর হবে আব্দুর রহমানের মাসিক ব্যয় ১৫৬৫ টাকা এবং আব্দুল গনির মাসিক ব্যয় ১৯৮৫ টাকা।
11 নং দেখব। 11 নংয়ে আছে দুটি সংখ্যার যোগফল 5000 বিয়োগফল 1000, সংখ্যা দুটি কত? সংখ্যা দুটিকে নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা সংখ্যা দুটি বের করব। এখানে যে দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল 5000 বিয়োগফল 1000, বিয়োগফল 1000 আমরা বিয়োগ করব। 0 থেকে 0 বাদ দিলে 0, 0 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 1 বাদ দিলে 4। যেহেতু আমাদের দুটি সংখ্যাকে বের করতে বলেছে, তাহলে আমরা 4000 পেয়েছি। এই 4000কে আমরা 2 দিয়ে ভাগ দেব। তাহলে লিখব একটি সংখ্যা, সুতরাং একটি সংখ্যা (4000 ভাগ 2)। 2 দিয়ে যদি 4000কে ভাগ দেই, তাহলে 2 4-এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণে 4 আর 3টা 0, তাহলে 2000। সুতরাং অপর সংখ্যাটি বের করব। সুতরাং অপর সংখ্যাটি 2000-এর সাথে 1000 যোগ করব। 2000 যোগ 1000, তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। যেহেতু আমাদের দুটি সংখ্যার বিয়োগফল বলেছে 1000, তাহলে আমরা একটি সংখ্যা থেকে একটি সংখ্যার সাথে যোগ করব 1000, তাহলে 3000। আমরা একটি সংখ্যা পেয়েছি 2000, 2000-এর সাথে আমরা 1000 যোগ করেছি, তাহলে 3000। তাহলে আমাদের অপর সংখ্যাটি হচ্ছে 3000। দুটি সংখ্যায় পেয়েছি, একটি সংখ্যা 2000 এবং অপর সংখ্যাটি 3000। উত্তর 2000 এবং 3000।